আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে বরিশাল বোর্ড 2019 সালে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধান কিভাবে করা যায় তা আলোচনা করবো। অনেক সহজভাবে আলোচনা করব। ক, খ, গ, ঘ চারটা প্রশ্নে আলোচনা করার জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে প্রশ্নটা এখানে উপস্থাপন করলাম, আজকের এই অঙ্কের একটা এক্সেপশনাল জিনিস শিখতে পারবো। সেটি হচ্ছে এই যে লাস্টে বলেছে না, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে। তো এখানে আমরা 16 বিট ধরে কিভাবে দুইয়ের পরিপূরক করা যায়, 16 বিট ধরে কখন দুইয়ের পরিপূরক করবো সেটাও শিখতে পারবো। কিন্তু যাই হোক, আমরা আগে ক খ এই দুটার উত্তর লিখি, তারপরে উদ্দীপক পড়ে গ ঘর উত্তর দিব, কারণ ক খ এই দুটো উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায়। ক নাম্বার বলছে অ্যাডার কি। তো অ্যাডার হচ্ছে যোগের বর্তনী। যে বর্তনী বা ডিজিটাল সার্কিট কম্পিউটারের বাইনারি যোগের কাজ করে, বাইনারি যোগের কাজ করে তাকে অ্যাডার বলে। অ্যাডারের মাধ্যমে দুটি বাইনারি যোগ করে, 2 বিট। হাফ অ্যাডারে 2 বিট যোগ করে, ফুল অ্যাডারে 3 বিট যোগ করে। সেজন্য অ্যাডার হচ্ছে দুই প্রকার। হাফ অ্যাডার 2 বিট যোগ করার বর্তনী, আর ফুল অ্যাডার হচ্ছে 3 বিট যোগ করার বর্তনী। যাই হোক, পরীক্ষা যদি আসে অ্যাডার কি উপরেটুকু লিখলেই হবে। আমি একটু ব্যাখ্যা এই কত প্রকার সেটা সংক্ষেপে লিখেছি। এবার আসি এই খননে বলেছে উদ্দীপকের একটি 4 বিট বাইনারি কাউন্টার কতটি সংখ্যা গুনতে পারে। তো একটি 4 বিট বাইনারি কাউন্টার 2 to the power 4 সমান 16, অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত গুনতে পারবে। 0 থেকে 15 পর্যন্ত 16টা সংখ্যা। সেজন্য আমরা এইভাবে লিখতে পারি, একটি নিয়মটি হচ্ছে n সংখ্যক বাইনারি কাউন্টার 2 to the power n-1 সংখ্যা গুনতে পারে। 2 to the power n-1 পর্যন্ত গুনতে পারবে। 2 to the power n-1 মানে কি, যদি আমি n এর মান 4 ধরি, 2 to the power 4-1 অর্থাৎ 15 পর্যন্ত গুনতে পারবে শূন্য থেকে। এই যে যেমন 4 বিট বাইনারি কাউন্টার 2 to the power 4-1 বা 0 থেকে 15 পর্যন্ত মোট 16টি সংখ্যা গুনতে পারবে। 16টি সংখ্যা গুনতে পারবে, কিন্তু 0 থেকে 15, 0 থেকে 15 বের করতে হলে আমাদের সূত্রটা হচ্ছে 2 to the power n-1 -1 এক কেন করব, ওই যে 0 আসবে সেই জন্য। এবার আমরা একটু দেখব, যেমন 4 বিট বাইনারি কাউন্টার 1, এই যে 0 থেকে 15 পর্যন্ত 1 2, এটা 0-এর বাইনারি, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, 3-এর বাইনারি, 4-এর বাইনারি, 5-এর বাইনারি, 6-এর বাইনারি, 7-এর, 8-এর, 9-এর, 10-এর বাইনারি, 11-এর বাইনারি, 12-এর বাইনারি, 13-এর বাইনারি, 14-এর বাইনারি, 15-এর বাইনারি। এই কয়টা সংখ্যা গুনতে পারে। 0-এর বাইনারি 4টা 0, 1-এর বাইনারি 3টা 0 1, অর্থাৎ এই হচ্ছে 4 বিট করে বাইনারি, প্রতিটি সমতুল্য 0 থেকে 15 পর্যন্ত। এই বাইনারি কাউন্টার বিশেষ করে 4 বিট বাইনারি কাউন্টার দ্বারা কাউন্ট করা যায়। আর 3 বিট বাইনারি কাউন্টারের মাধ্যমে 2 to the power 3-1 অর্থাৎ 7 পর্যন্ত গুনতে পারবে, 7 পর্যন্ত। এবার আমরা আবার উদ্দীপকে ফিরে এলাম গণনের জন্য। গণনে বলেছে ক খ হলো। এবার গ নাম্বারের আমরা উদ্দীপক পড়ে প্রশ্নের উত্তর দিব। এখানে বলেছে শিক্ষকের প্রদর্শিত সংখ্যা পদ্ধতিতে বর্তমান রোল নাম্বারটি রূপান্তর করো। তাহলে শিক্ষকের প্রদর্শিত, এই যে এখানে বলেছে শিক্ষক ছাত্রদের রোল নম্বরটিকে এই 8টি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যায় রূপান্তর করে দেখালেন। 8টি বিশিষ্ট মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা বলতে 8 অক্টাল সংখ্যা বোঝায়, 8 ভিত্তিক অক্টাল সংখ্যা। এবং এখানে রোল নাম্বার, দুইটা রোল নাম্বার, এইটা আর এইটা। কিন্তু এখানে বলেছে বর্তমান রোল, তো বর্তমান রোল এইটা, আর গত বছরের রোল এইটা। তো গত বছরের রোল না, এই বর্তমান রোলটাকে আমরা এই অক্টালে রূপান্তর করব। বর্তমান রোলটা কিন্তু দশমিকে দেয়া, দশমিক থেকে অক্টাল করা তো পানির মতো সহজ। যাই সমাধান করার চেষ্টা করি। এই যে প্রথমে লিখে নিব শিক্ষক 8টি মৌলিক চিহ্ন বিশিষ্ট অর্থাৎ অক্টাল পদ্ধতিতে রূপান্তর করেছিলেন। এই সংখ্যাটি কে অক্টালে রূপান্তর করে দেখানো হলো। সংখ্যাটি এখানে লিখে নিলাম। এখন এটা দশমিক সংখ্যা, দশমিক হতে অক্টাল করার জন্য এই অক্টাল সংখ্যাটি কি, এই দশমিক সংখ্যাটি কি অক্টাল সংখ্যার বেস 8 দ্বারা ভাগ করব বারবার, যতক্ষণ ভাগ শেষ 0 না হবে ততক্ষণ ভাগ করব। যেমন এইখানে 8 লিখবো, এটাকে 8 দ্বারা ভাগ করব। তো আমরা ডান দিকে ভাগ করে নিতে পারি, ভাগ করলে আমরা ভাগফল পাবো এটা, ভাগশেষ পাবো এইটা। আমরা যদি ভাগ করে নিই কোথাও, তাহলে ভাগফল পাবো এটা, ভাগশেষ পাবো এইটা। এইটাকে ভাগ করে ভাগফল যেটি পাবো সেটি এখানে লিখবো, আর ভাগশেষ যেটি পাবো সেটি এখানে লিখবো। আচ্ছা, এবার এই 46কে আবার 8 দ্বারা ভাগ করব। 5 8 40 হয়, ভাগফল 5, আর এই 6 ভাগশেষ হিসেবে থেকে যায়।
আবার এই 5কেও 8 দ্বারা ভাগ করা যায় না, কারণ 5 ছোট। তখন এখানে একটা শূন্য নিয়ে এইটা ভাগশেষ হিসেবে শেষে লিখবো। এবার এগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখে উত্তর হবে 5 6 7। 5 6 7 এটি অক্টাল সংখ্যাতে ভিত্তি 8 লিখেছি। এটাই হচ্ছে আমাদের এই বিশেষ করে দশমিক থেকে অক্টালে রূপান্তর। এই ছিল গ নাম্বারের উত্তর। আবার ঘ নাম্বারের জন্য উদ্দীপকে ফিরে যাব। তো উদ্দীপকের ঘ নম্বরে বলেছে যোগের মাধ্যমে রোল নম্বরের পার্থক্য নির্ণয় করতে হবে। তো যোগের মাধ্যমে দুইটার পার্থক্য নির্ণয় করতে হলে আমাদের এইটাকে বাইনারি করব, আবার এই সংখ্যাটিকেও বাইনারি করব। দুইটা সংখ্যাকে বাইনারি মানে রূপান্তর করব। বাইনারি মানে রূপান্তর করার পরে দুইটা বাইনারি মানের মধ্যে যেটি ছোট সেটাকে 2 এর পরিপূরক করব, তারপরে যোগ করব। তো যাই আমি ধাপে ধাপে করানোর চেষ্টা করি। প্রথমে আমরা এই কথাটা লিখে নিব, রোল নম্বর এত এবং এত যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায়। এক্ষেত্রে উভয় সংখ্যার বাইনারি মান নির্ণয় করা প্রয়োজন, মানে দুইটারই বাইনারি মান নির্ণয় করতে হবে। বাইনারি মান অবশ্যই আমরা ক্যালকুলেটরে করব না, আমরা খাতায় লিখে করব, কারণ 4 মার্কসের প্রশ্ন একটু বড় করে করতে হবে, সুন্দর করে। সেজন্য প্রথমে এই সংখ্যাটিকে বাইনারি করব। তো দশমিক, এটা তো দশমিক সংখ্যা, দশমিক থেকে বাইনারি করা তো অনেক সহজ। এটাকে 2 দ্বারা ভাগ করে ভাগফল পাবো 187। প্রথমে লিখবো, ভাগশেষ 0 1 থাকবে, শেষে লিখবো। 187কে আবার যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল 93 প্রথমে লিখবো, ভাগশেষ 1 থাকবে, শেষে লিখবো। 93কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 46 প্রথমে লিখবো, ভাগশেষ 1 থাকবে, শেষে লিখবো। 46কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 23, ভাগশেষ 0। 23কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 11, ভাগশেষে 1। এবার 11কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 5, ভাগশেষে 1। এবার এই 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগশেষ 1। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখবো, আর এই 1 শেষে লিখবো। বারবার ভাগ করলাম। আমরা বাইনারি নির্ণয় করতে পারি, সেজন্য দ্রুত বলেছি। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 10 3 1 0 3 1। এই যে লক্ষ্য করি, এই যে ব্র্যাকেট 1 0 1 1 1 1 1 1 0 1 1 1 1 1 1, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখবো, কারণ এটি বাইনারি সংখ্যা। তো এই বাইনারি সংখ্যা, এটা হচ্ছে 375 এর বাইনারি। আর একটা সংখ্যা ছিল 17C, এটাকেও বাইনারি করব। এটা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল থেকে বাইনারি করার জন্য প্রতিটি সমতুল্য 4 বিট করে বাইনারি মান লিখতে হবে, কারণ হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। সেজন্য 4 বিটের বাইনারি মান লেখার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, এই যে কোড ধরে করতে পারি, 8421। এই কোড ধরে যদি 1 এর মান বের করতে চাই, তো 1 কোথায় আছে? সবার শেষে। 1 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো 0। এবার 7 এর মান কত হবে, তাই না? 7, এই 3টা যোগ করে 7, 4 আর 2 6 আর 1 7, এই 3, তাহলে এই 3টা 1 হবে। আর 8 যোগ করার দরকার নেই, 8 এর মান 0। এবার সি এর মান 12, তাহলে 12 এর মান কত হবে? যে প্রথম দুইটা যোগ করে 12, প্রথম দুইটা 1 আর এই দুইটা 0, এইটা একসাথে লিখে বাইনারি মান পেলাম। এই হচ্ছে 17C এর বাইনারি, আবার ওই সংখ্যার বাইনারি। এখন দুইটা বাইনারি থেকে কম্পেয়ার করে দেখব কোনটি ছোট। যেটি ছোট সেটিকে 2 এর পরিপূরক করব। যাই সমাধান করার চেষ্টা করি। এই যে এই দুটো সংখ্যার মধ্যে কোনটি ছোট সেটা জানার জন্য উভয় সংখ্যাকে বাইনারিতে আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি। 375 এর বাইনারি এই সংখ্যাটি পেলাম, এবং এই 117C এইটার দশমিক মানে 380, ওইটার বাইনারি এইটা। এখন এই দুইটার মধ্যে আমরা এটা ক্যালকুলেটর করে নিছি, এটা সমতুল্য দশমিক মান। তাহলে আমরা লক্ষ্য করে দেখতে পাই উপরেরটা ছোট, উপরেরটা ছোট সংখ্যা। তো এটাকে যদি আমরা 2 এর পরিপূরক করতে চাই, তাহলে এই সংখ্যাটা কিন্তু 128 এর চেয়ে বড়, 127 এর চেয়ে বড় হলে আমরা 16 বিট ধরে 2 এর পরিপূরক করব। তাই এই ছোট সংখ্যাটিকে 2 এর পরিপূরক করতে হবে 16 বিট ধরে, 16 বিট ধরে করব, কারণ এখানে আছে 2 4 6 8 9টা বিট আছে, 8 বিটে ধরে না। তাই 375 এর বাইনারি মানকে এই যে এই সংখ্যাটি 8 বিট রেজিস্টারে ধারণ করে না, তাই 16 বিট ধরে 2 এর পরিপূরক করা হলো। প্রথমে মান লিখবো, কিছুক্ষণ পরে যে আগে যে বাইনারি মানটা পেয়েছি ওটা লিখে নিব, কিছুক্ষণ আগে যে বাইনারি মানটা পেলাম ওটা লিখে নিলাম। এই যে এটা 1 2 3 4 5 6 7 8 9, এই সংখ্যাটা কিছুক্ষণ আগে পেলাম। এখন এখানে 9টা বিট আছে, তো এখানে কিন্তু 8 বিটে ধরবে না, তাই আরো বাম দিকে 7টা শূন্য নিয়ে 16 বিট করে নিলাম। 8 বিট না হলে 16 বিট। এবার এটাকে 1 এর পরিপূরক করবো, উল্টিয়ে লিখবো।
উপরে একের পরিবর্তে সব শূন্য হবে, শূন্যের পরিবর্তে এক হবে, একের পরিবর্তে শূন্য হবে, শূন্যের পরিবর্তে এক হবে, একের পরিবর্তে শূন্য হবে, শূন্যের পরিবর্তে এক হবে। উপরে এক থাকলে নিচে শূন্য, শূন্য থাকলে এক লিখে যেটি পেলাম সেটি হচ্ছে একের পরিপূরক মান। এর সাথে এক প্লাস করব, এক প্লাস করে যেটি পাবো সেটি 2 এর পরিপূরক মান। প্লাস করি, শূন্য আর এক যোগ করে এক, তারপরে যা আছে সব নেমে যাবে, এখানে যা আছে সব নেমে যাবে, যা আছে নেমে যাবে। এটা হচ্ছে -375 এর বাইনারি মান। 2 এর পরিপূরক করে যে আমরা 8 বিট 16 বিট রেজিস্টারের প্রথম বিটটাকে চিহ্ন বিট বলে, চিহ্ন বিটে এক হলে সংখ্যাটি মাইনাস হয়। এখন কি করব, এই বাইনারি মানের সাথে আরেকটা সংখ্যা ছিল না, ওটা যোগ করব, ওটাকে 16 বিটে সাজিয়ে নিব। এই যে 380 বাইনারি মান আমরা বের করেছিলাম কিছুক্ষণ আগে, ওই মানটা এখানে লিখবো, লিখে নিলাম দ্রুত। এবার ওইটা নিচে এটা লিখবো, এটাও কিছুক্ষণ আগে বের করেছি। এই মানটা তো আগে বের করেছি, বাম দিকে আরো 7টা শূন্য নিয়ে 16 বিট তৈরি করে দিলাম। আর -375 বাইনারি মান কিছুক্ষণ আগে 2 এর পরিপূরক করে বের করেছি, ওইটা এখানে লিখবো, ওইটা এখানে লিখবো খুব দ্রুত। এবার যোগ করব, শূন্য আর এক যোগ করে এক, শূন্য শূন্য যোগ করে শূন্য, এক আর শূন্য যোগ করে এক, এক আর এক যোগ করে 10, 10 এর শূন্য, 10ও বলতে পারি, 2ও বলতে পারি। এক আর এক যোগ করে 2, 2 এর শূন্য হয়। আবার এক আর এক যোগ করে 10ও হয়, কারণ এক আর এক যোগ করে 2, 2 এর বাইনারি 10, 10 বললে সহজ সেজন্য 10 বলি। এক আর এক যোগ করলে 10, 10 এর শূন্য হাতে থাকে, এক আর এক যোগ করলে 10 এর শূন্য, এখানে 10 এর শূন্য, হাতের একারে এক যোগ করলে 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 10 এর শূন্য, সব 10 এর শূন্য হবে। হাতে এক থাকবে, এক লাস্টে লিখে দিব। এবং এইখানে এই দুটো বিয়োগ করে 5 পেয়েছি। এখন 5 সমতুল্য মান হচ্ছে এইটুকু। এই বাম দিকে যে হলুদ কালার দিয়ে রেখেছি এটা বাদ যাবে, কারণ এই পর্যন্ত 16 বিট, 16 বিটের বাইরে এটা 17 বিট হয়ে গেছে এটা সহ। বাম দিকের এই বিটটা 16 বিটের বাইরে, রেজিস্টারের বাইরের বিট, তাই এটা বাদ যাবে। এটা বাদ দিলে আমরা কিছু কথা লিখে বাদ দিতে পারি যে ওভারফ্লো বা ক্যারি বিট বিয়োগ বাদ যাবে, ক্যারি বিট বিবেচনা করা হয় না, এই কথাটা লিখে দিব, অথবা ওভারফ্লো বিবেচনা করা হয় না, যে কোনো একটা কথা লেখা যায়। এটা যদি বাদ দিয়ে এখান থেকে উত্তর হয়, তো বামের শূন্যের কোনো দাম নেই, তা উত্তর হচ্ছে এইটুকু 101, যার বাইনারি দশমিক মান 5, এটা উত্তর। যার দশমিক মান 5, 5 সংখ্যাটি পজিটিভ সংখ্যা, কারণ এই যে সাইন বিট শূন্য, সাইন বিট শূন্য হলে সংখ্যাটি ধনাত্মক হয়। এইভাবে আমরা 16 বিট ধরে করতে পারি। অনেক শিক্ষার্থী প্রশ্ন করতে পারে কত হলে 16 বিট, সাধারণত 127 পর্যন্ত 8 বিটে ধারণ করে, 127 এর উপরে গেলে 16 বিট ধরে করা উচিত। তবে 16 বিট না ধরে কেউ যদি 8 বিট 10 12 বিট 10 বিট 12 বিট ধরে করে, অঙ্ক মিলবে, পাস হবে, কিন্তু এটা নীতির মধ্যে পড়ে না। নীতির মধ্যে হয় 8 বিট নয় 16 বিট। পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল।